রংপুরের সকাল থেকে মুষলধারে বর্ষণ হচ্ছে। বৃষ্টির সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, আপনি তো সেখানে রয়েছেন, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা এবং জনজীবনের প্রভাব কেমন পড়ছে? ইসরাত, বৃষ্টিটা আসলে শুরু হয়েছে গতকাল বিকেল থেকে। রংপুরের আবহাওয়া যে অফিস আছে, আবহাওয়া অফিসের যে তথ্য বলছে, গতকাল বিকেল 5টা থেকে এখন এই সকাল 8টা পর্যন্ত রংপুরে এবং রংপুর আশপাশের এলাকায় প্রায় 91.0 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। তবে আবহাওয়া অফিস যেটি বলছে, এর মধ্যে যে ঝড়ো হাওয়া বা বজ্রপাতের সেরকম কোনো ঘটনা এই এলাকায় ঘটেনি। বৃষ্টি হওয়ার কারণে যে ঘটনাটা ঘটেছে, যে এখন এই মুহূর্তে একটুখানি টিপ টিপ বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি হয়েছিল। রংপুর মহানগরীর যে নিম্নাঞ্চল যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো কিন্তু জলবন্দী হয়ে পড়েছে এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে এই জলবন্দীটা আরো বাড়বে, আর যদি অব্যাহতটা না থাকে তাহলে হয়তো সেটি দ্রুত কমে যাবে। আরেকটি বিষয় আপনাকে বলি, আপনি জানেন যে এই যে বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং উজান থেকে যদি ঢল আসে তাহলে তিস্তার পানিও বাড়ে। যদিও তিস্তার পানি লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে সেখানে প্রায় 70 কিলোমিটার নিচে এবং কাউনিয়ার যে ব্রিজ পয়েন্ট আছে সেখানে প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু আশঙ্কা হচ্ছে যদি এটি বৃষ্টিটি যদি অনবরত চলতেই থাকে, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এটি যদি আরো 2 দিন হয় এবং উজান থেকে যদি ঢল নেমে আসে তাহলে তিস্তার পানি বাড়বে। আপনি জানেন যে এই সময় তিস্তার মধ্যে বড় আবাদ সহ বিভিন্ন ধরনের আবাদ আছে, পাশাপাশি এখন বড় আবাদ একেবারে কৃষকরা ঘরে তুলছেন। এই বৃষ্টির কারণে এই বড় আবাদ যে তোলা হচ্ছে, সেই আবাদের মধ্যে আবাদ তোলার ক্ষেত্রে কিন্তু কৃষকরা বড় ধরনের বিপাকে পড়ে গেছেন এবং এটি বারবার আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যদি এটি অব্যাহত থাকে তাহলে কৃষকরা আরো বিপাকে পড়বেন এবং বিশেষ করে বজ্রপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটি যদি হয় তাহলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সাবধানে চলাফেরা করতে, কৃষক যারা আছেন বিশেষ করে তারা যেন যখন মাঠে যাবেন যদি বজ্রপাত হয় তখন তাকে মাঠটাকে ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ারও কথা আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এবং বন্যা পূর্বাভাস কেন্দ্রের যেটি বক্তব্য সেটিও বলা হচ্ছে যদি এই ধারাটি অব্যাহত থাকে এবং উজান থেকে যদি ঢল নেমে আসে তাহলে তিস্তায় পানি বাড়বে এবং তিস্তার যে বিস্তীর্ণ এলাকা যে আছে সেই বিস্তীর্ণ এলাকা যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে মাঝহার।